Welcome back, my dear students, to my online contact account subject. We already have started unit number 6, that is specifications. And we also discussed about specification of first class buildings as well as PCC, etc. And today we are going to start specifications of partly paneled and partly glazed window shutter. Okay. দেখ এটা আমরা ইউনিট নাম্বার 6 পড়ছি। ইউনিট নাম্বার 6 এটা আমাদের সেকেন্ড পার্ট, প্রবাবলি দিস ইজ আওয়ার লাস্ট পার্ট ইন দিস ইউনিট। অ্যান্ড আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্টলি প্যানেলড অ্যান্ড পার্টলি গ্লেসড উইন্ডো শাটার। মানে জানালাগুলো যেগুলো হয়, তো সকলেই জানিস জানালাগুলো কিছুটা পরিমাণ কাঠ থাকে এবং বাকিটা থাকে কাঁচ। তো সেরকম জানলারই সম্বন্ধে জানবো। তোরা এস্টিমেটটা যদি ভালো করে থাকিস উইন্ডোর, তোরা ইজিলি বুঝতে পারবি আমাদের ওই জানলার ক্ষেত্রে কী কী লাগে। দেখ, টিম্বার লাগে, টিম্বার প্যানেলিং লাগে, জয়েন্টরি ওয়ার্ক থাকে কিছু, আর থাকে কাঁচ অ্যান্ড ফিক্সচার অ্যান্ড ফাস্টনিং, মানে ওই কবজা, রিং এগুলো, অ্যান্ড লাস্টলি মেজারমেন্ট। তাহলে আমরা জানবো এক করে টিম্বারটা কেমন টাইপের হবে। দ্য টিম্বার টু বি ইউজড শ্যাল বি ইন্ডিয়ান টিকউড, ওয়েল সিজনড। ইন্ডিয়ান টিকউড হতে হবে, ওয়েল সিজন, ভালো করে সিজন করা থাকবে। ইউনিফর্ম ইন কালার, ফ্রি ফ্রম স্যাপউড। স্যাপ মানে হচ্ছে যে বিএমসিতে আমরা পড়েছি, কাঠগুলোর মধ্যে কোনো রস থাকবে না, নটস মানে গাঁট কোনো থাকবে না, শেকস মানে রিং শেক, কাপ শেক, যে কোনো ওগুলো তো ডিসপুটগুলো থাকবে না, ঠিক আছে। টুইস্ট থাকবে না, বেন্ড থাকবে না, র্যাপ থাকবে না, এগুলো ডিফেক্ট আর কি, ডিফেক্টস কিছু থাকবে না। ওকে। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ময়েশ্চার কন্টেন্ট টিম্বার শ্যাল বি 12%. Maximum permissible moisture for window making is 12%. The timber shall be planted, smooth, plain থাকবে, স্মুথ থাকবে অ্যান্ড অ্যাকুরেট থাকবে টু ফিল দ্য ডাইমেনশনস রিবেট, রাউন্ডিংস অ্যান্ড মোল্ডিংস আর শোন ডিটেল ইন ড্রয়িংয়ে যেমন থাকবে সেভাবে কিন্তু তৈরি করতে হবে। ওকে। এবং দেখ, এই যে টিম্বারটা আমরা টিম্বার দুভাবে করা যায়, একটা তো হচ্ছে ফ্রেমের জন্য টিম্বার, একটা শাটারের জন্য টিম্বার। তো ফ্রেমের জন্য যেটা আমরা ইউজ করি সেটা নর্মালি আমরা ভালো যদি ফার্স্ট ক্লাস বিল্ডিং হয় আমরা শাল কাঠ দিই, আর ফ্রেমের ক্ষেত্রে আমরা অনেক রকম কাঠ দিতে পারি, ডিপেন্ড করে কী টাইপের বাড়ি হচ্ছে। ফার্স্ট ক্লাস বাড়ি যদি হয় আমরা সেগুন অথবা মেহগুনি এসব কাঠ দিয়ে তৈরি করতে পারি। ওকে। নেক্সট, প্যানেলিং। দ্য প্যানেল শ্যাল বি ফ্রেমড ইন্টু গ্রুপস টু দ্য ফুল ডেপথ অফ দ্য গ্রুপ, লিভিং অ্যান এয়ার স্পেস অফ 1.5 mm and the faces shall be clearly fitted to the সাইডস অফ দ্য গ্রুপ। ওকে। মানে প্যানেল মানে হচ্ছে আমরা দেখ, যদি জানলাটাকে দেখি আমরা, আমাদের জানলা থাকে কী থাকে, স্টাইল থাকে, লম্বা লম্বা যেগুলো থাকে ওগুলো স্টাইল বলি। এবার তার মধ্যে যেগুলো থাকলে রেল থাকে, একটা থাকে টপ রেল, বটম রেল, লক রেল, এগুলো থাকে। তাহলে তার মধ্যে যেগুলো থাকে দ্যাট ইজ কল প্যানেল। এই প্যানেলগুলো গ্রুপ করা থাকে জানলার যে স্টাইলগুলো হয়, এবং প্যানেলগুলো ওই স্টাইলের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে। নেক্সট, জয়েনারি ওয়ার্ক। জয়েনারি ওয়ার্ক মানে হচ্ছে যে আমরা প্যানেলগুলোকে ঢুকে দিচ্ছি স্টাইলের মধ্যে যে পদ্ধতিতে, দ্যাট ইজ কল্ড জয়েনারি ওয়ার্ক। জয়েনারি ওয়ার্ক শ্যাল বি স্টার্টেড ইমিডিয়েটলি আফটার কমেন্সমেন্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্ক। অল পিসেস শ্যাল বি অ্যাকুরেটলি কাট টু প্লেন মানে হচ্ছে সারফেসটা, আমাদের যে প্যানেলের সারফেস হোক বা স্টাইলের সারফেস হোক, যেটা দিয়ে প্লেন করে, স্মুথ করে দেয় ওই ঘষে ঘষে, সেটা প্লেন থাকবে। ওকে। অ্যান্ড দ্য থিকনেস অফ দ্য স্টাইলস অ্যান্ড রেলস শ্যাল বি স্পেসিফাইড ফর দ্য শাটার্স। এবার আমাদের প্যানেলের থিকনেস বলা থাকতে হবে, শাটারের থিকনেস বলা থাকতে হবে, স্টাইলের থিকনেস সেটাও স্পেসিফিকেশন বলা থাকতে হবে। ওকে। এবং যে গ্রুপটা হবে, গ্রুপটা মিনিমাম কত মিলিমিটার গ্রুপ হবে সেটা কিন্তু স্পেসিফিকেশনে বলা থাকতে হবে। ওকে। নেক্সট হচ্ছে গ্লেজিং। গ্লেজিং মানে কাঁচের কাজ। দ্য সাইজেস অফ দ্য ওপেনিংস গ্লেজিং শ্যাল বি আর ডিটেলড অন দ্য ড্রয়িং কিন্তু বলা থাকবে গ্লেজিংয়ের সাইজটা কী হবে। আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড 7.5 kg পার মিটার স্কোয়ার গ্লাস, মানে এখানে ইউনিটটা বলা আছে, 1 মিটার স্কোয়ারে ওট হতে হবে 7.5 kg, সেরকম টাইপের গ্লাস দিতে হবে। গ্লাসেরও দেখ বিভিন্ন রকম থিকনেস হয়, 3 mm থেকে শুরু করে 5 mm, 6 mm, অনেক বেশি হতে পারে। তাহলে গ্লাসের থিকনেস কেমন দেবো, 1 মিটার স্কোয়ারে 7.5 kg, সেই অনুযায়ী কিন্তু আমরা গ্লাসগুলো দেবো। প্লেন অর অবস্কিউরড অ্যান্ড কনফার্মিং টু দ্য স্পেসিফিকেশনস। এবার
সেই গ্লাসগুলো অবস্কিউর্ড হবে না প্লেন হবে সেগুলো কিন্তু স্পেসিফিকেশনে বলা থাকতে হবে। দ্য পুট্টি টু বি ইউজড ফর ফিক্সিং দ্য গ্লাস ইন ফ্রেমস শ্যাল বি কনফার্ম টু দ্য স্পেসিফিকেশনস। এবার ওই গ্লাসগুলো ফিক্সিং করতে গেলে দুভাবে করা যায়, একটা হচ্ছে তো পুট্টি ইউজ করে করা যায়, এবং আর একটা কিন্তু নেইল মানে ছোটো ছোটো পিনগুলো ইউজ করেও করা যায়। কিন্তু সেটা কীভাবে করতে হবে সেটা কিন্তু বলা থাকতে হবে কিন্তু স্পেসিফিকেশনে। ওকে, বিফোর গ্লেজিং দ্য শাটার শ্যাল বি গিভেন প্রাইমারি কোট, এবং কাঁচ লাগানোর আগে ওই কাঠগুলোকে কিন্তু একটা কোট প্রাইমার দিয়ে রাখতে হবে। দ্য রিবেট শ্যাল বি পুটিড ফার্স্ট, রিবেটগুলোকে পুটি করতে হবে। অ্যান্ড গ্লাস প্যান্স শ্যাল দেন বি প্রেসড ইনটু পজিশন, তারপর গ্লাস প্যানগুলো লাগাতে হবে আফটার এ উইক, এক সপ্তাহ পরে। নেক্সট, ফিক্সচার্স অ্যান্ড ফাস্টিংস। ফিক্সচার্স অ্যান্ড ফাস্টিংস মানে হচ্ছে কবজা, তারপরে ছিটকিনি, তারপরে হ্যান্ডেল, এইগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে বলে ফিক্সচার অ্যান্ড ফাস্টিং। ডিটেলস অফ ফিটিংস অফ টু বি provided shall be as per schedule of fittings supplied by the engineer in charge in each case. The cost of providing fixing and shall be included in the cost of hinges and necessary screws for fixing the same. ওখানে সমস্ত থেকে বড় থাকবে, কবজার সাইজ কী হবে, ছিটকিনির সাইজ কী হবে, কী টাইপের ছিটকিনি, এবং কী স্ক্রু ইউজ করা হবে সব কি কিন্তু বড় থাকতে হবে ওখানে। ওকে, নেক্সট, মেজারমেন্ট। Measurement: the length and width of the shutters shall be measured to the nearest centimeter in closed position, covering the previous of the frame, but excluding the gap between the shutters and the frame. শুধুমাত্র শাটার এবং ফ্রেমের যে গ্যাপটা সেটা বাদ দিয়ে বাকি সব কিছু ধরতে হবে। ওভারল্যাপ অফ টু শাটার্স শ্যাল নট বি মেজার্ড, মানে ওভারল্যাপ যদি কোথাও করে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না, ওভারল্যাপটা আমাদের ধরে নিতে হবে। ওকে, তাহলে এই গেল আমাদের পার্টলি প্যানেল পার্টলি গ্লেজড উইন্ডো শাটার। নেক্সট, সিমেন্ট প্লাস্টার 1:6 প্রপোর্শনস ফর এ ব্রিক ওয়াল। তাহলে সিমেন্ট আমরা সেম সিমেন্ট ইউজ করবো, পিসিসিতে যেগুলো করেছিলাম, স্যান্ডও তাই, ওয়াটারও তাই। প্রপোর্শন: cement and sand shall be mixed with proportion of 1 part of cement to 6 part of sand, মানে 1:6 proportion নেব। মানে mixing of materials for mortar shall be done as following. মিক্সিংটা কীভাবে করো, মিক্সিংটা দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে তো হ্যান্ড মিক্সিং, একটা হচ্ছে মেশিন মিক্সিং। তো মেশিন মিক্সিং মোটরের জন্য কেউ করে না, সবসময় হ্যান্ড মিক্সিং আমরা করে থাকি। ওকে, নেক্সট, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংয়ে তোরা আগেই পড়েছিস বিএমসিতে, স্ক্যাফোল্ডিং কী জিনিস, টেম্পোরারি স্ট্রাকচার। এটা করা হয় ব্রিক ওয়ার্ক বা প্লাস্টার করার জন্য, মানে উপরে মানে ভার্টিক্যালি এক্সটেনশন, মানে হাইট যখন বাড়ছে কোনো স্ট্রাকচারে তখন কিন্তু আমরা স্ক্যাফোল্ডিংটা করে থাকি। ওকে, সিঙ্গেল স্ক্যাফোল্ডিং করতে হবে, সাফিসিয়েন্টলি স্ট্রং টু বি সেফ ফর অল কনস্ট্রাকশন অপারেশনস অ্যান্ড মাস্ট বি অ্যাপ্রুভ বাই ইঞ্জিনিয়ার ইনচার্জ। মানে যে স্ক্যাফোল্ডিংটা আমরা করবো সেটার জন্য ইঞ্জিনিয়ার ইনচার্জ অ্যাপ করে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, প্রিলিমিনারি ওয়ার্ক। ইন কেস অফ ওল্ড ওয়ার্ক অল জয়েন্টস শ্যাল বি র্যাক্ট আউট টু ডেপথ ইকুয়াল টু দ্য উইথ। যদি পুরনো কাজ হয় তাহলে পুরনো কাজ কিছুটা র্যাক্ট করে, র্যাক্ট মানে ভেঙে নিয়ে করতে হবে। স্মুথ সারফেস ইফ এনি শ্যাল বি রাফেন্ড, কোনো যদি স্মুথ সারফেস থাকে সেটাকে কিন্তু আমাদের রাফ করে নিতে হবে, কারণ সেক্ষেত্রে আমাদের বন্ডিংটা ভালো হবে। অল ডার্ট, ডাস্ট, পেইন্ট ইটিসি এগুলো শ্যাল বি রিমুভড। ওকে, অ্যান্ড দ্য সারফেস দাস প্রিপেয়ার্ড শ্যাল বি কেপ্ট ওয়েট ফর অ্যাটলিস্ট 6 hours প্রায়র টু প্লাস্টারিং। প্লাস্টার করার আগে কিন্তু ওই সারফেসটা কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। নেক্সট, প্লাস্টারিং। দ্য থিকনেস অফ প্লাস্টার শ্যাল বি স্পেসিফাইড। থিকনেসটা দেখ আমরা আগেও দেখেছি 12 mm হতে পারে, 15 mm হতে পারে, সিলিংয়ের ক্ষেত্রে 6 mm হতে পারে, যেমনভাবে বলা থাকবে সেভাবে করতে হবে। সেক্ষেত্রে বলা থাকতে হবে 2 কোট না 3 কোট, সবই কিন্তু বলা থাকতে হবে। অ্যান্ড দ্য মর্টার শ্যাল বি ফার্মলি অ্যাপ্লাইড অন দ্য সারফেস ফ্রম টপ টু ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে আসতে হবে, নিচ থেকে উপরে গেলে হবে না, উপর থেকে নিচে আসতে হবে। ওয়েল প্রেসড ইনটু দ্য জয়েন্টস, যে আমাদের পয়েন্টিংগুলো থাকে পয়েন্টিংগুলোর মধ্যে কিন্তু ভালো করে মর্টার দিতে হবে। দ্য মর্টার শ্যাল বি দেন বি রাফড অ্যান্ড লেভেলড উইথ ফ্ল্যাট উডেন রুল আনটিল পারফেক্টলি প্লেন অ্যান্ড ইভেন সারফেস ইজ অ্যাচিভড। তোরা দেখেছিস প্লাস্টার কীভাবে করে, মর্টার প্যানের মধ্যে থেকে ট্রয়েলে করে নিয়ে প্রথমে সারফেসটা লাগিয়ে দেয় ব্রিকওয়ার্কের উপরে, তারপরে তার আগে ওরা যেটা করে নেয় সারফেসটাকে দেখে নেয় যে যদি স্মুথ প্লেন ইভেন সারফেস আনতে হয় তাহলে কত থিকনেসের লাগবে। এটা তো মানে অফ দ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বলছি, কোথাও কোথাও এটা 20 mm হতে পারে, কারণ ব্রিকগুলো ঠিক ডাইমেনশনে থাকে না, কোথাও কোথাও ব্রিক ওয়ার্ক একটু বেরিয়ে থাকে, এক্সটেন্ড থাকে, কোথাও কোথাও ভিতরে ঢুকে থাকে, সেই জন্য থিকনেসটা আমরা যদি 12-15 বলে দিই সেভাবে ওরা করতে পারবে না, কারণ ব্রিকের ডাইমেনশন
ঠিক না থাকলে কিন্তু প্লাস্টারে কিন্তু ওখানে প্রবলেম হয়ে যাবে। সুতরাং ব্রিকের ডাইমেনশনটা বিশাল ফ্যাক্টর একটা আমাদের যখন ব্রিক আপ করছি। আর যদি ব্যাড ওয়ার্কম্যানশিপ হয়, মানে খারাপ যদি কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার করতে গেলে অনেক বেশি থিকনেসে প্লাস্টার হয়ে যেতে পারে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট ফিনিশ। ওয়াইল দ্য প্লাস্টার সারফেস ইজ ফ্রেশ, এ থিক কোট অফ সিমেন্ট স্লারি শ্যাল বি অ্যাপ্লাইড অ্যান্ড রাফট স্মুথ। অনেক সময় পুট্টি যদি করতে হয়, পুট্টি করার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্লাস্টার সারফেসের উপরে পুট্টি সবসময় প্রেফার করি, যাতে বন্ডিংটা প্লাস্টারের সঙ্গে পুট্টি ভালো হয়। নেক্সট কিউরিং। কিউরিং শ্যাল বি স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ দ্য প্লাস্টার ইজ কমপ্লিটেড। কিউরিং আমাদের প্লাস্টার হওয়ার পরে পরের দিন 24 ঘন্টা পরে কিন্তু করতে হবে। নট টু বি ড্যামেজড ওয়েন ওয়াটার্ড, মানে জল দিয়ে ড্যামেজ করে দেবো না। দ্য প্লাস্টার শ্যাল বি কেপ্ট ওয়েট ফর অ্যাটলিস্ট 10 days। প্লাস্টার করার পরে সেটাকে কিন্তু 10 দিন ধরে আমাদের অ্যাটলিস্ট কিউরিং করতে হবে। নেক্সট মেজারমেন্ট। আমরা জানি প্লাস্টারিংয়ের মেজারমেন্ট সবসময় স্কোয়ার মিটারে হয়, এবং মোড অফ মিটার মেজারমেন্ট তোমরা কী যেভাবে পড়েছো এর আগে সেমিস্টারে আমরা যখন পড়েছি এস্টিমেটিং কস্টিং, সেখানে কিন্তু মেজারমেন্ট কীভাবে করতে হয় আমরা কিন্তু সেখানে দেখেছি। নেক্সট ব্রিক ওয়ার্ক ফর সুপারস্ট্রাকচার। আমরা সুপারস্ট্রাকচার ব্রিক ওয়ার্ক কীভাবে করবো। ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে দেখ ব্রিক্স লাগছে, সিমেন্ট লাগছে, স্যান্ড অ্যান্ড ওয়াটার, এগুলো মেটেরিয়াল লাগছে, আর থাকছে ওয়ার্কম্যানশিপ। তাহলে মেটেরিয়াল দেখ ব্রিক্স, অল দ্য ব্রিক্স শ্যাল বি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনস অফ রিকোয়ার্ড ক্লাস। আমরা যে ক্লাসের ব্রিক ইউজ করছি তার যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী কিন্তু করতে হবে। যদি ফার্স্ট ক্লাস বিল্ডিং যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ব্রিকই আমরা ইউজ করবো। ওকে, এবং আমরা জানি যে ব্রিকের যে একটা ক্র্যাশিং স্ট্রেন্থ আমরা সাইডে টেস্ট করে নিতে পারি। 1 মিটার উপর থেকে আমরা ব্রিকটাকে ফেলে দেখবো ব্রিকটা ভাঙছে কিনা, সেটা আমরা দেখে নেবো সাইডেই। আর নেল স্ক্র্যাচিং করে দেখবো, যে আমরা নেল দিয়ে স্ক্র্যাচ করবো, যে দাগ নেলে কোনো স্পট ওখানে বসছে কিনা। কালার দেখে নেব, আর ডাইমেনশন চোখে দেখে নেব, এছাড়া তো কিছু আমাদের দেখার নেই। আর ল্যাবরেটরিতে টেস্ট করতে গেলে তার কিছু টেস্ট আমরা জানি, আমাদের ক্রাশিং স্ট্রেন্থ টেস্ট এবং ওয়াটার অবজর্পশন টেস্ট। যদি ফার্স্ট ক্লাস ব্রিক হয়, ওয়াটার অবজর্পশন শুড নট বি লেস দ্যান মোর দ্যান 20%, সেটা আমরা দেখে নেব। এবং ক্রাশিং স্ট্রেন্থ 10.5 MPa, সেটাও যদি হয় সেটা আমরা দেখে নেব। ওকে, নেক্সট সিমেন্ট। সিমেন্ট দেখ এর আগে আমরা পড়েছি, সিমেন্ট অ্যাজ পার IS 269, আমাদের ওপিসি সিমেন্ট যদি করি IS 269 অনুযায়ী সেই সিমেন্টটা হওয়া দরকার, সেটা আমরা কিন্তু দেখে নেব। ওয়াটার কিন্তু দেখ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন কংক্রিট টেকনোলজি পড়েছি, ওয়াটার ইজ ফিট ফর ড্রিঙ্কিং, ইজ ফিট ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে পোর্টেবল ওয়াটার, পোর্টেবল POTABLE, পোর্টেবল মানে হচ্ছে পানীয় জলটাই আমরা ইউজ করবো হচ্ছে এই কনস্ট্রাকশনের ওয়ার্কে। নেক্সট স্যান্ড, এগুলো দেখ আমরা যেগুলো বলছি সেগুলো অলরেডি আমরা কিন্তু আগের সেমিস্টারে BMCতে পড়েছি, মানে থার্ড সেমিস্টারে। স্যান্ডের স্পেসিফিকেশন কেমন হওয়া উচিত? স্যান্ড মানে হচ্ছে সেইগুলোকে বলি আমরা যেগুলো 4.75 mm সিপতে পাস করে যায়, তাকে আমরা বলেছি কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাকিগুলোকে বলেছি কোর্স এগ্রিগেট। ওকে, এবং সেটা কিন্তু অ্যাজ পার IS কোড 383 যেভাবে বলে দিচ্ছি স্যান্ডটা কীভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু আমরা করব। নেক্সট প্রিলিমিনারি ওয়ার্ক বিফোর কনস্ট্রাকশন। প্রিলিমিনারি ওয়ার্কটা কি? ব্রিক্স শ্যাল বি ফুললি সোকড ইন ক্লিন। ব্রিক ওয়ার্ক করার আগে ব্রিকের মধ্যে থেকে ব্রিকটাকে জলে আমরা কিন্তু 12 ঘন্টা চুবিয়ে রাখবো। কারণ ব্রিকের মধ্যে যদি কোনো যদি ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা থেকে থাকে, তাহলে প্লাস্টার করলে পরে প্লাস্টার থেকে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিক ওয়াটারটা সোক করে নেবে, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টারটা কমজোরি হয়ে যাবে। ওকে, এবং ব্রিক ওয়ার্কে কিছু কিছু জিনিস আমরা আগের সেমিস্টারে পড়েছি, থার্ড সেমিস্টারে ব্রিকের ওয়ার্কে কী কী জিনিস আমাদের দেখা উচিত, প্রিকশনস টু বি টেকেন ওয়াইল ব্রিক ওয়ার্ক, বা সুপারভিশন কী কী করা উচিত সেগুলো আমরা পড়েছি, সেই অনুযায়ী কিন্তু হবে সুপারভিশনটা। ওকে, নেক্সট প্রসিডিওর অফ এক্সিকিউশন। নেক্সট আছে তোর মোটার মিক্সিং। মোটার মিক্সিংটা আমরা আগেও দেখেছি, মোটার মিক্সিংটা কীভাবে হওয়া উচিত, মোটার কী রেশিওতে আমরা কাজ করছি, 1:6 বা 1:4, সেই অনুযায়ী আমাদের মোটারটা মিক্সিং করতে হবে। বক্স মিক্সিং মানে তোর হচ্ছে আমরা যদি ভলিউম মিক্সিং করি সেই অনুযায়ী কিন্তু, আর যদি মাথায় রাখতে হবে স্যান্ডটা ওয়েট না ড্রাই কন্ডিশনে আছে। যদি ওয়েট স্যান্ড ইউজ করি সেক্ষেত্রে কিন্তু স্যান্ড আমাদের বেশি ইউজ করতে হবে, কারণ যে ভলিউমের স্যান্ড নেওয়ার কথা তার থেকে আমরা কম ভলিউমের স্যান্ড নিয়েছি ডিউ টু ময়েশ্চার কন্টেন্ট প্রেজেন্স ইন স্যান্ড। ওকে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। লেইং আপ ব্রিকের কোর্স। ব্রিকের কোর্স লেইংটা এটা দেখ আমি ডিটেলে এখানে আমি বলছি না, তোরা অলরেডি জানিস, আমরা এর আগের সেমিস্টারে পড়েছি ব্রিকটা কীভাবে লে করতে হয়, কী টাইপের বন্ড হচ্ছে, ইংলিশ বন্ড না ফ্লেমিশ বন্ড, তার উপর ডিপেন্ড করছে আমাদের কীভাবে লে করব। ওকে, এবং একদিনে যাতে 1.5 মিটারের বেশি না ওঠে সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং পয়েন্টিং ঠিকঠাক করা হচ্ছে কি না সেগুলো মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কিউরিং। At the end of day's work, the tops of walls shall be flooded
with water by making small weak mortar edging to contain at least 2.5 centimeter deep water. মানে আমরা কিউরিং হচ্ছে করতেই হবে ব্রিক করার পরে, কিন্তু আমরা প্রত্যেক দিন কাজ শেষ হওয়ার পরে পরের দিনকে আমাদের ওয়াটারটা দিতে হবে, কারণ যাতে সিমেন্ট স্যান্ড যে মোটর আমরা ইউজ করছি সেটা যাতে কেমিক্যাল রিয়াকশনটা হয়ে এবং হাইড্রেশন প্রসেস কমপ্লিট হতে পারে এবং স্ট্রেংথ যাতে পায়। নেক্সট স্ক্যাফোল্ডিং সেম অ্যাজ বিফোর। স্ক্যাফোল্ডিং আমরা আগে যেরকমভাবে করেছি স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ক্যাফোল্ডিং আমাদের করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং চার্জকে সেটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। মেজারমেন্টস অ্যান্ড রেটস। মেজারমেন্ট দেখ অ্যাজ পার আইএস কোড আমরা এর আগের সেমিস্টারে পড়েছি, আইএস কোড 1200 আমাদের বলে দেয় মেজারমেন্টটা কীভাবে করতে হবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের মেজারমেন্টটা করতে হবে এবং ব্রিকের রেট হয় কিন্তু পার এম কিউবে। আমরা আগেও দেখেছি যদি ফুল থিকনেস হয় তাহলে এম কিউবে এবং যদি হাফ থিকনেস হয় তাহলে কিন্তু স্কোয়ার মিটারে হয়। ওকে, নেক্সট স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনস বুক। এটা দেখ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিরম টাইপের হয়? The standard specifications for various items of work are written by the state government organizations. আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পিডাব্লিউডি কিন্তু এই কাজটা করে। ওকে, বিভিন্ন স্টেট গভর্নমেন্টের পিডাব্লিউডি আছে, তারা কিন্তু সেই অনুযায়ী করে এবং সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডাব্লিউডি তারাও কিন্তু একটা করে। এবার দেখ ব্রিফ স্পেসিফিকেশনস অ্যান্ড ডিটেল স্পেসিফিকেশনস কী জিনিস। ব্রিফের ক্ষেত্রে ইট ইজ জেনারেল অ্যাবাউট এ ওয়ার্ক, আর ডিটেলের ক্ষেত্রে ইট ইজ ইন ফুল ডিটেলস অ্যাবাউট দ্য ওয়ার্ক। অ্যান্ড নাম্বার 2, ইট রিকোয়ার্স লেস টাইম অ্যান্ড কস্ট ফর প্রিপারেশন, ইট রিকোয়ার্স মোর টাইম অ্যান্ড কস্ট ফর প্রিপারেশন ডিটেলের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড thirdly, in these details of materials their quality is not given, and ডিটেলের ক্ষেত্রে in these details of materials and their quality is given. And lastly, in this process of carrying out a job is not explained, আর এর ক্ষেত্রে এক্সপ্লেন করা থাকে। And লাস্ট পয়েন্ট আমরা পড়বো সেটা হচ্ছে লিগাল অ্যাসপেক্টস অফ স্পেসিফিকেশনস। লিগাল মানে আইন কানুনগত কী কী ব্যাপার থাকে। দেখ স্পেসিফিকেশনস ফর্ম এ পার্ট অফ কন্ট্রাক্ট ডকুমেন্ট উইদাউট হুইচ দ্য কন্ট্রাক্ট ডকুমেন্ট বিকামস ইনভ্যালিড। কারণ এটা তোদের আমাদের যে টেন্ডার কন্ট্রাক্ট করবো তার মধ্যে কিন্তু স্পেসিফিকেশনটা দেওয়া থাকতে হবে। মেটেরিয়াল কী টাইপের ইউজ করবে সেগুলো কিন্তু কন্ট্রাক্টররা আগে থেকে জেনে নিতে পারবে বিফোর স্টার্টিং এনি ওয়ার্ক। অন ইচ পেজ অফ দ্য স্পেসিফিকেশনস বোথ পার্টিস মানে ওনার অ্যান্ড কন্ট্রাক্টর মাস্ট সাইন so that these specifications will be binding on both the parties. মানে দুজনের সম্মতিতে যাতে কাজটা হচ্ছে, মানে তুমি পরবর্তীকালে বলতে পারবে না এটা তো আমি জানতাম না, বা কন্ট্রাক্টর বলতে পারবে না আমি তো দেখিনি, তো সেই জন্য দুটো পার্টি সাইন করা থাকবে। ইফ এনি ডিসপিউট অ্যারাইজেস বিটুইন দ্য পার্টিস দ্য স্পেসিফিকেশনস উইল হেল্প দ্য আরবিট্রেটর। আচ্ছা, এই আরবিট্রেটর কী জিনিস? আরবিট্রেটরের আমাদের চ্যাপ্টার আছে পরবর্তীকালে, আমাদের লাস্ট চ্যাপ্টার নাম্বার 8 বা ইউনিট নাম্বার 8, সেখানে আমরা পড়বো। এখন আমি এটা ডিটেলে যাচ্ছি না। অর দ্য কোর্ট টু সেটেল দ্য ডিসপিউট, মানে কোনো ডিসপিউট যদি হয় কনস্ট্রাকশনের কাজ নেই সেক্ষেত্রে কিন্তু এই ডিটেল স্পেসিফিকেশন থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে গিয়ে মেটাতে পারি। অ্যান্ড নেক্সট দ্য স্পেসিফিকেশনস অলসো মেনশনস দ্য মোড অফ মেজারমেন্টস। মোড অফ মেজারমেন্টটা কী হবে সেটা কিন্তু স্পেসিফিকেশনে বলা থাকে আমাদের, তাতে যদি কোনো আইএস কোড রেফার করা থাকে সেই আইএস কোড অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। কোয়ালিটি অ্যান্ড প্রসিডিওর অফ আইটেম, সো ইট ইজ বাইন্ডিং অন বোথ পার্টিস মানে কন্ট্রাক্টর অ্যান্ড ওনার টু অ্যাডহেয়ার ইট, মানে এটা মানতেই হবে। দ্য কন্ট্রাক্টর ক্যানট আস্ক ফর এক্সট্রা মেজারমেন্টস অর ওনার ক্যানট গিভ লেস মেজারমেন্টস। মানে মেজারমেন্ট যেভাবে বলা থাকবে আইএস কোড যেভাবে বলে দেবে সেটা বলা থাকলে স্পেসিফিকেশন উল্লেখ করা থাকলে কন্ট্রাক্টরও বেশি দাবি করতে পারবে না আর ওনারও কম দিতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেল ক্যারেক্টার অ্যান্ড দ্য স্কোপ অফ দ্য ওয়ার্ক ইজ ইলাস্ট্রেটেড অ্যান্ড ডিফাইন্ড বাই দ্য স্পেসিফিকেশনস অ্যান্ড সাইন বাই বোথ দ্য পার্টিস। দুজনকে সাইন করতে হয় যে পাতাগুলো থাকে প্রত্যেকটা পেজে। সো ইট বিকামস এ লিগাল বাইন্ডিং, তাতে একটা লিগাল বাইন্ডিং থাকে। হ্যাঁ, তুমিও জানো আমিও জানি, এখানে অস্বীকার করা কিছু নেই, বা কন্ট্রাক্টরের উপর কাজ করতে গিয়ে বলতে পারবে না এভাবে আমি করবো না। অ্যান্ড ইন দ্য অ্যাবসেন্স অফ কমপ্লিট স্পেসিফিকেশন দ্য কন্ট্রাক্টরস অব্লিগেশন ইজ লিমিটেড টু পারফরমেন্স অফ অনলি হোয়াট ইজ কল্ড ফর ইন সাচ ইনকমপ্লিট স্পেসিফিকেশনস অ্যাজ such great care has to be taken in preparing specifications. তাহলে
যদি কমপ্লিট স্পেসিফিকেশন না থাকে তখন কিন্তু কন্ট্রাক্টর ওখানে কিন্তু বেগুরবাই করতে পারে, মানে আমি পরবর্তীকালে বলবে না স্যার আপনি তো এটা বলেননি, আমি এভাবে করবো না, স্যার এটা করলে আমার লস হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু শোনা যাবে না। সেই কারণে কিন্তু স্পেসিফিকেশনটা উল্লেখ করা আছে ওখানে, একদম ক্লিয়ার কাট বলা থাকবে তোমাকে এই কাজটা করতে হবে। সো স্টুডেন্ট, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ইউনিট নাম্বার 6 and we also completed unit number 6. And next day we will start a new chapter that is most vital chapter in this semester and in this subject, that is ভ্যালুয়েশন। সো ভ্যালুয়েশনটা তোদের ভালো করে জানতে হবে, এখান থেকে কিন্তু অঙ্ক আছে, এতক্ষণ আমরা যা করেছি তাতে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই, আমাদের ওই চ্যাপ্টারে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমাদের করতে হবে। অ্যান্ড টুডে আপ টু দিস, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।